আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া। আজকের গল্পটা পাঠিয়েছে সামিয়া আপু। তো চলো আমরা সবাই আপুর গল্পটা শুনে আসি। আমার বাসা কুমিল্লা। আমার নাম সামিয়া, আর ওর নাম নাইবা বললাম। আমাদের পরিচয় হয় ফেসবুক থেকে। আমাদের সম্পর্কটা 3.5 বছরের ছিল। ওই ঢাকাতে থাকে আর আমিও মাঝে মাঝে ঢাকাতে যাই। তার কারণ আমার ভাইয়া জব করে ঢাকাতে, তাই আমাদের দেখা হয় অনেকবার। ও আমাকে ভুল বুঝে আজকে 1.5 মাস আমার সাথে কথা বলে না। আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। আমি তার জন্য নিজেকে শেষ করে দিতে চাইছি। 2বার আমার জন্য। আমার বাবা মা পাগলের মতো হসপিটালে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। আমার আম্মু 2 দিন আইসিইউতে ছিল। আমার বাবাকে তো হারিয়ে ফেলেছি শুধুমাত্র ওকে ভালোবেসে। আসলে কি, ওই যে বিষয়টা নিয়ে আমার সাথে এমন করেছে আমি কিছুই জানতাম না। আমার কিছু কাজিন আছে আমাদের বাড়িতে বেড়াতে। ওরা আমার মোবাইলটা নিয়ে আমার একটা কাজিনকে এসএমএস করে, তারপর ওইগুলো ডিলিট করে দেয়। আর একটা ছেলে ছিল, আমার আপু হয়, কিন্তু আপু তার হাজব্যান্ডের নাম দিয়ে আইডি খুলেছে। আর ওইগুলো দেখে মনে করেছে আমি অন্য ছেলেদের সাথে কথা বলি, তার সাথে নাটক করি। কিন্তু বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। আমি তাকে এখনো অনেক ভালোবাসি। আমি জানি না তাকে কোনোদিন ভুলতে পারবো কিনা। ও আমাকে একটা সুযোগ দিত, আমি নিজেকে প্রমাণ করে দিতাম, কিন্তু দেয় নাই। অথচ তার জন্য আমি আমার আম্মুর হাতে অনেক মার খাইছি। কারণ আমি অনেকগুলো বিয়ে রিজেক্ট করে দিয়েছি, অনেক ভালো ভালো, শুধুমাত্র তার জন্য। আমার আপুর সাথে দেশের বাহিরেও যাওয়ার কথা ছিল, আমি তাও রিজেক্ট করে দিয়েছি। কিন্তু দিন শেষে সে আমাকে একটা খারাপ মেয়ে বানিয়ে চলে গেছে। এখন আমার সব সময় মনে হয় আমি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আমি রাতে ঘুমাতেও পারি না। কি করে ঘুমাবো? আমি যতবার আমার বাবাকে মনে করি ততবার তার কথা মনে হয়। কারণ তাকে ভালোবেসে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তারপরও আমি তাকে এখনো অনেক বেশি ভালোবাসি। তো যাই হোক, তোমাদের কাছে সামিয়াপুর গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও এরকম গল্প শেয়ার করতে চাইলে অবশ্যই আমার মেসেজ রিকোয়েস্ট অপশানে এসে গল্পটা পুরোটা লিখে পাঠিয়ে দেবে, আমি সবার সঙ্গে শেয়ার